আরো বেশি পাইবে ওইটা নয়। এবার আগামী বছর ধরে থাকেন, উনি পালাইবে করে রে। উনি তো এখন সরকারের ঘর থেকে যে হামার কার্ড ঢুকছে রিটার্ন, ওনাকে আবার সভাপতি বানাবো আর নেমু। আল্লাহু আকবার কর। ওনাকে এলাকার লোক ভালোবাসে খুব। আমি আসি বাজার ঢুকছি না, আপনি মজার সভাপতি পেয়েছেন। জি জি, ওটা শুনছি আমি, লেখা আছে বাবা। আল্লাহু আকবার। 50,000 টাকা, বুঝছেন না? এটা বেশি নয়, এগুলো লাখ লাখ টাকা মানুষ দিয়ে দেয়। যা কেন? আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু ফিল বাইতিল জান্নাহ। নবীজি বললেন, দুনিয়াতে কোনো বান্দা যদি মসজিদ নির্মাণ করে, নবী গ্যারান্টি দিল একটা জান্নাত আল্লাহ তার জন্য বানায়া দেয়। জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ। আপনি লেখেন 50,000 সভাপতি, আর না দিলে আমি কেমন জান দেখেন। আবির নামে লেখেন 20,000, আর ওনার নামে 30,000 দান করিবে। স্বামী আর স্ত্রী আমরা দোয়া করবো, দুইজনে হবেন জান্নাতের মিস্ত্রি। আল্লাহু আকবার কোন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত তুলি দোয়া দেন মায়েরা। 1 মিনিট না হাত তোলেন তো মা। আপনাদের মন নরম, আপনাদের বেশি শরম, আপনাদের আছে ভিতরের মধ্যে আল্লাহ নামের খুব একটা প্রিয়তা। আপনারা হাত তোলেন, দোয়া করেন। আল্লাহ সম্মানিত সভাপতি, আল্লাহ তোমার মসজিদের জন্য সর্বক্ষণিক রাজি এবং রানিং সভাপতি এবং মাহফিলের সভাপতি, আল্লাহ আল্লাহ তাকে তুমি জান্নাতি মেহমানের সভাপতির ঘোষণা দিয়ে দিও। আল্লাহ তার মা বাবা 14 খানদান, শ্বশুর শাশুড় 14 খানদানে যারা কবরে, সবাই কবরের খবর নিয়ে আল্লাহ এদের কবরের আযাবগুলো মাফ করে দেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ তার বাড়িতে তুমি রহমতের একটা, বরকতের একটা ছায়া দান করে দাও। আল্লাহ ওনাদের হায়াতুন তৈবা দান করো। ওনার স্ত্রী এবং স্বামী দুইজনকে জান্নাতি মেহমানের ঘোষণা দিয়ে আল্লাহ তুমি একটা পোস্টার বানায়া একটা জান্নাতের কামরার মধ্যে তুমি পিন আপ করে রাখো। আল্লাহ তুমি কবুল করো, আমিন। জোরে দোয়া দেন আমিন। আর একবার উচ্চ আওয়াজে বলেন আমিন, আমিন, আমিন। আল্লাহ আমিন। দানকারীদের জন্য আমার নবী হবেন জামিন। বিশ্ব নবী যদি দানবীরদের কবর হাসরের জামিন হয়, নবীর জন্য মসজিদেতে দান করিলে কিসের এত চিন্তা ভয়? ঠিক কিনা? নারে তাকবীর। সহ সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব। এখানে লেখা আছে বিশিষ্ট সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী। আল্লাহ বেশি দেন না ভাই, চাপ দেন না। চাপ দিলে আর জীবনেও উনি সহসভাপতি হইবে না। তবে এনার নাম আছে একটা স, ওনার নামে 2টা স, সেই হিসেবে ওনার ফাইন বেশি হয়, ঠিক না? আল্লাহর রাস্তায় আপনি 25,000 টাকা দিলে আমরা খুশি। এই ঠগুনু সেটে শিকুনু সেটে মুসিবত হয়ে গেল। তোরা আমাকে ইঙ্গিত দিবেন না, মুখ ফসকি বেড়াইছে, ওইটাই নাও। 25 নাও, দাও। 1000-এর মধ্যে 25। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা টেনশন করিস না, যাক যাক নিবার দরকার তাক তাক নিয়ামত জান্নাতের সিটতে বসিস। হ্যাঁ দিদি আছে আজকের জন্য, আজকের হ্যাঁ আজ থেকে আসেন। ওটা তো আমি আগতে ওয়াজ করলাম, আজ থেকে কি দিচ্ছেন সেটা জানি না। আজ আজ তাফসীর মাহফিল কি সহ সভাপতি। আহা, এই আব্দুল হামিদ নামটা তো মারাত্মক নাম রে, দামি মানুষ আব্দুল হামিদ। বিরাট নাম বাবা। আল্লাহু আকবার। না উঠলে হয়েছে না। 25,000 আল্লাহ তার 14 খানদান সন্তান থেকে নাতিপুতি সবাই দেখে যেন নবীর মাজার। নারে তাকবীর। আল্লাহ আল্লাহ কে মুবারক নামায়
আল্লাহ আল্লাহ মুসলমানদের কামায়, দান করিলে কমে না বাপ। ভালো করে শুনবেন, দান করিলে কমে না ভাই, বদলা তাহার পাওয়া যায়। দানবীররা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়। নবীজি বলছেন না, সাকিও হাবিবুল্লাহ, যারা দুনিয়াতে দান করার অভ্যাস করবে আল্লাহর নবী বলে তারা সম্মানী হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে বন্ধু হিসেবে ডাক দিয়া জান্নাত দিয়া দিবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, প্রধান অতিথি যিনি সৈয়দ আলী ভাই, উনি দিবেন, ওনার কাছে যা চাইবেন তাই দিবে। মারাত্মক লোক উনি, এত ভালোবাসে আমাকে, অবাক কাণ্ড। শুরু থেকে আমার ভালোবাসা তার সঙ্গে। আমার কথা বলবেন, আপনার প্রিয় বক্তা ছিলেন, দ্বিতীয় বক্তা, আপনার কাছে যা চাইবেন তাই দিবে, এই কথা বলছে। ঠিক আছে, জানেন যা চাইবেন তাই দিবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ ওনাকে কবুল করুক, জোরে কোন আমিন। এরপরে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রশিদুল ইসলাম বাঙ্গালী। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ নুরুজ্জামান। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ গোলাম আশা পাশা এলিস। উদ্বোধক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মহুরি। স্বাগতম বক্তা জনাব মৌলভী মোহাম্মদ ইয়াহিয়া। দেখো না হুজুর, দেখো না লেখাইছে। এরা সময় নষ্ট করবে। আরে ভাই 20 দেবো, 50 দেবো, 10 দেবো, কয় হবে? দেখালে হলে আমার শুনে যাবে। 5 বস্তা না গেলে 5-10 মিনিট ঘুরতো। হইবে না কি 5 মিনিট দিয়ে হয়? উনি উদ্বোধক মানে বক্তা, এই দেখেন শুভেচ্ছা বক্তা নাকি? রে উনি শুরু না করলে আমার বাপের ক্ষমতা নিয়ে শুরু করি। সেই লোক যদি ভুল করে হবে। 10 বস্তা লেখো, লেখো 10 বস্তা। 10 বস্তা। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ ওনার 14 খানদানের জন্য জান্নাত জন্য করে দেয় সস্তা। আমিন কোন? আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য আমার আল্লাহ হবেন জামিন। আল্লাহ যদি তোদের জীবনের জাহান্নামের জামিন হয়, আল্লাহর ঘরে টাকা দিতে কিসের এত তোর চিন্তা ভয়? নারে তাকবীর। আল্লাহ নবী বলছেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর যারা বানায় তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আত্মীয় হয়ে কাতারে থাকবে। নারে তাকবীর। আল্লাহর আত্মীয় হয়ে যাবে। মা বোনদের আমি পাঠাচ্ছি তো নিগানি, এখনো ব্যাগ দিছে না চাদর? মায়েরা আমার, আপনাদের প্যান্ডেলে পাঠাইতেছি চাদর, দয়া করে করি যেন আদর। মহিলা প্যান্ডেলে 100 বস্তা সিমেন্ট আমি নেব, বাকি খাতা কলম পাঠা দেন। 1 বস্তা করে, 2 বস্তা, 3 বস্তা করে সিমেন্ট লাগাবেন। হে মায়েরা, আর নগদ টাকা যা আছে দিবেন। হাজার 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 করে 1000 করে টাকা দিবেন 50 জন মহিলা, 500 করে দিবেন 100 জন মহিলা, আর খুচরা দিবেন 2 চাদর। আল্লাহু আকবার কোন। কেমন তোমরা ওয়াজের পার্টি আমি দেখমু, তোদের টাকা আনি আমি গণমো, তোমরা ফাঁস হন না, পুরুষ ফাঁস হয় আমি দেখমু। ঠিক না? যারা ফাঁস হইবে তাদের পুরস্কার আছে। নারে তাকবীর। আমার বন্ধুগণ, মেহমানদের আর পাইলাম না, নিচের মেহমানরা আছে কিনা? এবার জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রুবেল, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আছে, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাকসুদুর রহমান, হাফিজুল ইসলাম হাফিজুর রহমান আছে না? হ্যাঁ, HM রফিউল ইসলাম মেজবা নাইউনি আসেন। জনাব মোহাম্মদ রেজাউল হক আছে, উনি। জনাব মোহাম্মদ লুৎফর রহমান আছে, বাইরে আছে, বাইরে থাকলে হইবে। জনাব মোহাম্মদ আব্দুল খালেক সওদাগর,
সেক্রেটারি সদাগর বাপুরি ও ওই ভাই আছে উঠি না কেনটা হ্যাঁ বিশাল ব্যাপার কি ইনি মসজিদের সেক্রেটারি হ্যাঁ ওর বাপরে কঠিন ব্যাপার হ্যাঁ এই যে ওয়ালটন শোরুমের মালিক দেখছি আমি মানুষের ছোট হইলে হবি কিরে হ্যাঁ কঠিন অবস্থা আইসো কোনে আরে বাড়াবাড়ি করবো না যা দিবেন তাই মহিলা প্যান্ডেলের কালেকশন শুরু দেন দেন ইনশাল্লাহ সেক্রেটারি আসছে না খালি আপনার দেখিয়ে না সবাই দেখেন তো না সবাই এরা দেখেন তো নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর ভাই উনি ওই 25,000 টাকা দিছে না ওটা আদুরা হয়ে আছে ওটা 25 যোগ দিয়ে না কিসের সভাপতি সেক্রেটারি একের মতো হইলো না সভাপতি উনি ইনি তো পার করে দিছে ও বাবা হ্যাঁ কতটা বেশ কি বোঝো না এই শোনেন ওই 25 মুখ ফসকি বেড়াইছে 25 দিন ওটা নিবে না আমরা এরা নেবে না ইনিও নেই আমার তো দোষ নাই 25 দাও যাও বলবে হ্যাঁ 25 দেবো দেব দেব হইছে ইনশাআল্লাহ কো ও ইনশাআল্লাহ নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহ কামা বাহারাকা নামায় আল্লাহ আল্লাহ মুসলমানদের কামায় সহ সভাপতির এক স্ত্রী তাই না 5 ব্যাগ সিমেন্ট দিবে না ওনার না না ওনার কয়েকদিন হুজুরা মানেছে না আমি 2 দেখাচ্ছি উনি 5 দেখাইছে কারণ ইসলামের দুনিয়ার 5টি কালেমা নামাজ রোজা হজ যাকাত 5 জায়গায় ওনার নামটা আল্লাহর স্বর্ণের অক্ষরে লিখিত আপনি দেখেন স্যার কি আল্লাহু আকবার দেখেন মাশাআল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল খালেক সওদাগর হ্যাঁ ও জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম প্রাণী সম্পদ নাকি ও বাবা মাশাআল্লাহ 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 হ্যাঁ ডাক্তার প্রাণী সম্পদ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ডাকালিগঞ্জ বাজার ওই ডাক্তার সাহেব কই ভাই আপনার তাড়াতাড়ি করে আসার জন্য বলা যাচ্ছে হাফিজুল ইসলাম লুৎফর ভাই কই লুৎফর ভাই আছে মায়ের জন্য 500 টাকা তা লুৎফর ভাই মায়ের জন্য হাফিজুল ভাই আসেন মায়ের জন্য দেন বাবার জন্য দেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শুনেন চাদর রেডি করুন চাদর রেডি করুন এই প্রধান বক্তা আসবে কিন্তু 11টা বাজে খুব তাড়াতাড়ি মাশাআল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ আপনার ছোট ভাই 2000 টাকা কি নেব না মোহাম্মদ শামসুল ইসলাম 2000 টাকা নগদ আল্লাহ যেন দেখা জান্নাতের জগৎ হ্যাঁ দোয়া করতে আল্লাহুম্মা আমিন আল্লাহ শামসুল ভাই 2000 টাকা নগদ দিয়ে পাঠাইছ আল্লাহ তুমি তার মনের বাসনা কামনা পূরণ করো তাকে সুস্থ নেক হায়াত দাও 14 খানদানের আল্লাহ কবরে আযাব মাফ করে দাও তার পরিবারের যারা আছে সবাইকে ইসলামের একনিষ্ঠ গোলাম বানাও আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন ভাই আসেন তাড়াতাড়ি দ্রুত গতিতে আসতে হবে 11টা বেজে গেছে প্রধান বক্তা কিন্তু গোসা হাজার ওয়াজ করবে না তাড়াতাড়ি শুনেন চাদর ধরেন পালিয়ে গেল যা দিবে দেখ এনারও তো মোটা অঙ্কে দিবে সিমেন্টে পড়ে লেখামো সিমেন্টে পড়ে লেখামো এই চাদর ধরো 500টা চাদর ধরো ভাই আপনারা এক কালো করবেন না মসজিদের ক্ষতি করবেন না অনুরোধ ক্ষতি করবেন না বসে থাকেন দিতে পারলে বসে থাকেন না দিতে পারলে বসে থাকেন কিন্তু দেওয়ার চেষ্টা করবেন বাবা 100 200 500 1000 এইভাবে 1 টাকা থেকে শুরু করে ভাইরা আমার হাজার হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করবেন আল্লাহ কবুল করবেন মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ 1000 কোটি টাকা আল্লাহর ওয়াস্তে বন্ধুরা আমার 50টা লোক দেই বাকি রেখে দেই বাবা মসজিদের কাজের জন্য
1000 টাকা কে দিবেন বন্ধুরা? নগদ কিংবা বাকি কে দিবেন কোন? নগদ 1000 টাকা কে দিবেন আল্লাহর হস্তে? 1000 টাকা নগদ 500 টাকা বন্ধুরা আমার আল্লাহর হস্তে। কোন আল্লাহর বান্দা বান্দি আছো তাড়াতাড়ি করে আসেন বন্ধুরা আমার। 1000 1000 500 500। নারে তাকবীর। কি নাম আপনার? আব্দুল লতিফ সরকার। আল্লাহ ডাক দিও কে ফেরেশতা জিবরিলের মা বাবা 14 খানদানের জান্নাতের খুব একটা দরকার। টাকা দিয়েছে 1000 টাকা নগদ। আমি দেখাবো তার মা বাবাকে জান্নাতের জগৎ জোরে কোন আমি। আল্লাহ আল্লাহ কেমা বাড়াগা নামায় আল্লাহ আল্লাহ মুসলমানদের কামায়। 1000 বাবা 1000 1500 500 1500 1500 পকেটে আছে যা। খেয়াল করে শোনা দরকার তার বাবা। আমি আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, কারো জন্য না, আল্লাহর ঘরের জন্য বাবা। আল্লাহর রাস্তে দেন। না থাকলে বাকি লেখান বাবা, না থাকলে বাকি লেখাবেন। মাশাআল্লাহ মারহাবা, আল্লাহ কবুল করে নেন। জানে মালা বরকত দেন, হায়াত দারাজ করে দেন। সিরাজুল ইসলাম সভাপতির বড় ভাই দাবি করছে নিবেন আমাদের বড় ভাই। আপনারা বসেন, দান দিতে বললেও বসেন, না দিতে বললেও বসেন। প্রধান মুফাসসির এখনই চলে আসবে। আপনারা দয়া করে কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, আপনারা চলে যাবেন না। মাহফিলটি বিশৃঙ্খলা সৃষ্টি না করে আপনারা বসেন, বিশেষ অনুরোধ করছি আমরা। আপনারা বসেন, কেউ চলে যাবেন না। প্রাক্তন হুজুর আল্লাহ ইমাম সাহেব হুজুর আল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ 500 টাকা জীবনের জন্য সংসার থাকে না কোনো ঠেকা জোরে কোন আমিন। মা লোক উঠবেন না প্রধান বক্তা শুনেন, মজার বক্তা আছে রংপুরের বক্তা, বুঝছেন না? জানেন না কোন মজার বক্তা? আব্দুল রশিদ সরকার সাহেব, হাফেজ আব্দুল রশিদ। এক ভাই আর 1000 টাকা আল্লাহ জীবনের জন্য পারে কোনদিন আল্লাহ পড়ে না ঠেকা। আবু বকর জন্য কিয়ামতের ময়দানে করে দেখা জোরে কোন আমিন। আল্লাহ কবুল করো, জানে মালা বরকত দাও, হায়াত দারাজ করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বাবা বসেন, এক্ষুনি মুহূর্তের মধ্যে প্রধান বক্তা চলে আসবে বাবা। হ্যাঁ শুরু, হ্যাঁ হ্যাঁ কালেকশন হয়েছে শেষ। মা বোনদের কালেকশনের চাদরগুলো নিয়ে আসো, নিয়ে আসো। তাড়াতাড়ি করে প্রধান বক্তাকে নিয়ে আসেন, মুহূর্ত দেরি করেন না, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, জানে মালা বরকত দেন, হায়াত দারাজ করে দেন। ডান পাশে অনেক লোক চেয়ারের মধ্যে আছেন, দান করছে 200 100 500 200 যার আছে দেন। আল্লাহর রাস্তায় বের করে করে নিয়ে আসেন ইনশাআল্লাহ। দোয়া নিয়ে আজান বাবারে। এই যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে তারাও 10 20 টাকা 50 100 200 টাকা দেন। চাউলের ডিলার জাহানুর আল্লাহ কয় বান্দারে মা বাবা নিয়ে জান্নাতের যে ঘুর 2000 টাকা দিবি। আল্লাহ কবুল করে নেন, জানে মালা বরকত দেন, হায়াত দারাজ করে দেন, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। বাবা দোতলা হবে, বুঝছেন না? সেই হিসেবে আমাদের সিমেন্টের খুব দরকার, রটের দরকার, সিমেন্টের দরকার, গিট্টির দরকার, ইটের দরকার। যে ব্যক্তি দিবে ইট আল্লাহর কাছে পাবেন দামি দামি জান্নাতের সিট। যে দিবেন দান করিবেন রড আল্লাহর কাছে কিয়ামতের আদালতে তো নেকি পড়বে না শর্ট। আল্লাহু আকবার কোন। যে দিবেন সিমেন্ট মাটি আল্লাহ কিয়ামতের ময়দানে উমরের মতন ঘোষণা দিবে তুই খাঁটি, জোরে কোন আমিন। আল্লাহ আমিন। নূর ভাই 100 আল্লাহ 100 টাকা নগদ দেখিস জান্নাতে জগৎ আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াত দারাজ করে দাও, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কামা বাহারাগা নামাজ দোয়া চাইছে আরেকজন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, জানে মালা বরকত দেন, হায়াত দারাজ করে দেন, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিয়াউর রহমান জিয়া, আল্লাহ জান্নাতি, আল্লাহ হুর কেলিমান দিয়া দেশ বিয়া, জোরে কোন আমিন। 500 টাকা নগদ আল্লাহ দেখিস জান্নাতের জগৎ। আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, এহকালে পরকালে শান্তির হকদার বানা দেন। আল্লাহ আল্লাহ খেতে খামারে বরকত দেন, ব্যবসায় বরকত দেন, কথায় কাজের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তারা তুমি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আমার বন্ধুগণ আসেন ভাই, আমার 500 500 করে কমাস কম 20টা লোক দিলে মোটামুটি 10,000 টাকা হয়ে যায়। বন্ধুরা আমার বাইরে আছেন যারা আল্লাহর রাস্তায় দান করবেন তারা। আচ্ছা হাফিজুল ভাই আছে, নগদ নগদ পকেটে হাত দেন, পকেটে হাত দেন, যা দিবেন বাড়াবো না, কেন বাড়ার সময় নেই।
সময়টা সন্ধ্যা রাইতে নষ্ট হয়েছে, বুঝছেন? জি জি, সন্ধ্যা রাইতে না নষ্ট হয়েছে সময়টা, বুঝছেন না? কারণ আমাকে উঠে দেওয়া লাগতো 8:30টায়, ঠিক না? 8:30 থেকে 10টা 10:30 পর্যন্ত। হ্যাঁ দেন ভাইজান, কত দিবেন? 2000 নগদ দাও। দাও তো। নারায়ে তাকবীর। আর 3000 টাকা ভাই দেওয়া লাগবে। মানে আপনি একজন পশু ডাক্তার, আরো দিবেন। নারায়ে তাকবীর। বিকজ 3000 নয়, আমি আরো দেব। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আর একজন বান্দা 200 টাকা দিয়েছে, সর্বমধ্যে 2। আল্লাহ ওর বাড়ির সবাইকে সারা জিন্দেগীর জন্য ভালোবাসা বাজেট করে দিস, তুই যদি কোন আমিন। আয় আল্লাহ তাআলা, ডাক্তার ভাই আমার হাফিজুর ভাই 2000 টাকা আল্লাহ দান করছে, কবুল করে নেন, জানে মালা বরকত দান, হায়াত দারাজ করে দেন, জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। তার ব্যবসা প্রতিষ্ঠানকে কোটি 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 টাকার ব্যবসায় পরিণত করে দিও আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করে নেন। আসেন আমার ভাইরা, যারা পারেন বাইরে আছেন 500 1000 500 1000 করে। হ্যাঁ মিন্টু চাচা, আমারও চাচা, কপালি মানুষ, 1000 টাকা দিছে, মাশাআল্লাহ। আল্লাহ মিন্টু বলে চাচা বাপ বেটা জাহান্নামের আগুন থেকে বাঁচা, যেরকম আমি 2খান 500 টাকার নোট তামাম ফেরেশতা বান্দিবে জোট, কবরে যাবে, জান্নাতের জন্য দিবে ভোট, আমিন কোন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, আসলে কালেকশনটা খুব। হ্যাঁ ডাক্তারের আব্বা 100 টাকা দিছে, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, সাদা মানুষ গো। আল্লাহ কবুল করুক জান্নাতের জন্য, আমিন কোন। আয় আল্লাহ তাআলা কবুল করে না। মহিলাদের প্যান্ডেল থেকে চাদর আসছে, সব চাদর আসছে কি? এই নিয়ে আসে চাদরগুলা, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দেন, হায়াত দারাজ করে দেন। একটা চাদরের উপর ঢালিয়া বাঁধো, বক্তা দেখলে গরম লাগে। আমার রংপুরের বক্তা কিন্তু সিরিয়াস বক্তা ভাই, এগুলো নেটের পেটানো সহ্য করে পারে না। এটা চাদরের মধ্যে দিয়ে বাঁধো। কি নাম? কেরামত। আল্লাহ সারা জীবন খায় জন্য হালাল ভাত, আমিন কোন। টাকা দিতে 50, বাপের বেটা মুমতাজ দান করছে ওকে বিউটি, আল্লাহকে আমার রহমতের ফেরেশতা তোর বাড়িতে থাকবে ডিউটি। সাইদুল ইসলাম 500 টাকা, আল্লাহ নাম হলো সাইদুল, জীবনের জন্য করে না ভুল, জান্নাতের দরজা খুল। হ্যাঁ ব্যবসায়ী রশিদুল, এটা জান্নাতের 1 নম্বর ফুল, আল্লাহ তুই কর কবুল। হজে যাবে আল্লাহ 5 বস্তা, তোমার বান্দার জন্য জান্নাত যেন হয় সস্তা, ধরে কোন আমিন। আল্লাহ কবুল করে নেন। শফিয়ার রহমান 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ লেখান, সিমেন্ট লেখান, আল্লাহ কবুল করে নেন। তহমিনে 1 ব্যাগ সিমেন্ট দান করলো, আর একজন 5 বস্তা সিমেন্ট দান করলো, আর একজন আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করলো। সিমেন্ট গুলো লেখান। এই শুনেন, 4-5টা খাতা কলম হলে খুব ভালো, হলে এই দিকে হাঁটাহাঁটি করলে নাই, যা যা সিমেন্ট তুমি লেখালে বাস, খুব শর্ট টাইমে হয়ে যেত। শাহিন দর্জি 200 টাকা আদান করছে, আল্লাহ কবুল করে নেন, জানে মারে বরকত দেন, হায়াত দারাজ করে দেন, জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ কামা বাহারাকা নামায়, আল্লাহ আল্লাহ মুসলমানদের কামায়, দান করিলে কমে না ভাই, বদলা নিশ্চয় পাবে, এই বাড়ি সারিয়া যেই দিন কবর বাড়িতে যাবে। মারহাবা কোন। আমার বন্ধুগণ, খুব দ্রুত গতিতে সুলাইমান পয়গম্বর দরবারে বসা। এবার জালিয়ার বেটি জেলে তার স্ত্রীকে বলছে, আমি হব সুলাইমানের শ্বশুর, আর তুই হবি শাশুড়ি, আমার মেয়ে হবে তার স্ত্রী, নবীর বউ হবে আমার বেটি, আমার কপালি বেটি। এবার বিবির সঙ্গে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। বিবি কয়, তোর মাথা খারাপ হয়েছে, তোমার মাথা আউট হয়ে গেছে। একজন বাদশা এবং নবী জালিয়ার বেটি বিয়ে করবি, এটা কেমন করি হয়? মেয়েটা এসে বলছে, আব্বা আম্মা চুপ থাকেন, মা যেটা কয় এটাও সত্য, আব্বা আপনি যেটা করেন এটাও সত্য, 2 সত্যের মধ্যে আমি যেটা বলবো এটা মহা সত্য। মা টেনশন করার দরকার নাই, আল্লাহর পয়গম্বররা মুখ দিয়ে যা বলে ওইটাই আল্লাহ কবুল করে, নবীরা মিথ্যাবাদী নয়। 7 নম্বর গুণের মেয়ে চাইছে, আমি তো 7টা গুণ অর্জন করছি, ইনশাআল্লাহ আমি বলতে পারি আমি হব সুলাইমান নবীর স্ত্রী। জোরে কান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বাপকে চিঠি দিয়ে মেয়েটা 2 রাকাত নামাজ পড়ছে, হাজতের নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাদশা সুলাইমান 7 নম্বরের গুণের মেয়ে বিয়ে করবে, তুমি তো জানো না মাবুদ
1 বছর তারা ঘুরছে, কোথাও মেয়ে পায় নাই। আমি একমাত্র বাপের বেটি, আমার বাপ গরিব জেলে, তাতে সমস্যা কি? কিন্তু আমার মা কয় একজন বাদশা, একজন নবী এত নিম্ন পরিবারের মেয়ে বিয়ে করতে পারে না। কিন্তু আল্লাহ, তুমি তো রাজাকে ফকির, ফকিরকে রাজা বানা তোমার কোনো ব্যাপারই নয়। আমি এনা পরামর্শ দিই আল্লাহ, যদি 1 বছরের জন্য সুলেমানের কাছ থেকে নবুয়তি এবং বাদশাহী থেকে দূর করে দিয়ে গরিব বানান, আর 1 বছরের মধ্যে আমার আব্বাকে কোটিপতি বানায় দেন, তাহলে আমি জেলের বেটি তোমার নবীর পরিবারের স্ত্রী হওয়া আমার সম্ভব। ডাক দিয়ে আল্লাহ বলে, জিবরিল সর্বনাশ, আমার জেলের মেয়ে, জেলের বেটি, আমার বান্দি কি কথা বলছে রে, আমার রহমতের দরবারে জোশ নামছে, আমি বড় খুশি হয়ে গেছি। যা যা যা, তুই সাক্ষী থাক, আমার সুলেমান পয়গম্বরের বিয়া হবে, জালিয়ার বেটি হবে তার স্ত্রী। জোরে গান চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। করিমন চাচি নগদ 12,000 নারে দেখছেন, খেলা খান দেখছেন, এবং পুরুষ 12 দেখার পান নাই রে, মহিলা তোমাকে 12 দেখাল। দিয়ে চাই দেখেন 12,000 টাকা, আল্লাহ আমিন। দোয়া দেখ, সবাই দোয়া দেন, সবাই হাত তোলো। আল্লাহ তাআলা অবাক করা কথা, করিমন নামের এক বান্দি মাবুদ রে 12,000 টাকা নগদ দিয়ে দিল তোমার মসজিদের জন্য। এই যে তোমার পাগলি, এই যে জান্নাতের পাগলি মাবুদ, একে তুমি ফাতেমার বান্ধবী বানায় দিও। নামটা এখন স্বপ্ন অক্ষর দিয়ে লিখে আল্লাহ একটা পেপারস বের করে জান্নাতের দরজার মধ্যে কাঠি মেরে দিয়া, আঠা মেরে দিয়া, আল্লাহ তামাম ফেরেশতাকে সাক্ষী রেখে ওই অক্ষরটা, ওই নামটাকে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ মনের কামনা বাসা পূরণ করো, হায়াত বাড়ায় দাও, সমস্ত রোগ থেকে মুক্ত করো। আল্লাহ আল্লাহ, তার বাবা মা, শ্বশুর শাশুড়, দাদা দাদি, নানি, 14 খানদানের মধ্যে যারা কবরে গেছে তাদের কবর আযাব মাফ করে দাও। তার পরিবারে যারা বেঁচে আছে সবাইকে কোটি কোটি টাকা ইনকাম করার, হালাল পথে ইনকাম করার সুযোগ দান করে দাও। আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। বাবা, কার দ্বারা আল্লাহ কি নিবে এটা উনি জানে, কথা বলেন ঠিক না ঠিক? আমি কুড়িগ্রামে ওয়াজ করতেছি, কুড়িগ্রাম পুলিপুরে কালেকশন করতে গেছি, এরকম মানে বয়স্ক লোক রাগ হয়ে বলছে, বাবা কালেকশন বন্ধ করতো, আমরা মজার ওয়াজ কালেকশন বন্ধ করে দিয়ে ও কালেকশন করে, আমার ভালো লাগে না। আচ্ছা তোমরা কত টাকা কালেকশন হইলে তোমাদের কাম হইবে? তা আমি সভাপতি বললাম যে কত টাকা স্যার? হুজুর কত টাকা? কত? 1,05,000 হইলে আমাদের বিল্ডিংটা হয়ে যায়। 5 লাখের কথা বলছে উনি। মাইক নিয়ে বলতেছে, আমার 2 বেটা আমেরিকা থাকে, 10-20 লাখ, আমি দেবো 5 লাখ, আমার স্ত্রী 5 লাখ, 30 লাখ টাকা দেবো আমি, কোন কালেকশন বন্ধ। আমি 5 মিনিটের মধ্যে স্টুডিও দিয়ে পড়িয়েছি, আমার ভোগে বসে সভাপতি কি হলো? তারপরে আমি বলছি আল্লাহুম্মা আমিন। আছে বাবা, আইডাম রহিমে বানু, আল্লাহ কয় শেষে দেখেন দামি বান্দি পানু 550,000 বাপ বোধা বাপের বড় মন্তাস। আল্লাহু আকবার কোন। নগদ দান করছে, আল্লাহ কবুল করে নেন। আরো কয়েকজন দান করছে, আল্লাহ কবুল করে নেন। আরো একজন মহিলা 5 বছর সিমেন্ট দিছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহ। আচ্ছা, জনাব আলহাজ সিরাজুল ইসলাম পাশে আছে, উনি কাছে আমার কথা আমি দিব তো, দিবে তো না তো কয়নি কি, তবে এনা শুনে দিলে ভালো হলে। সবাই শুনাল, আপনি কেন শুনান না? তাহলে আপনি আমার ভালোই বাসেন, এটা হয় না। শুনে দেন তাদের কি দিবেন, কি দেন দেও, অল্প তো বেশি তো দিয়ে। তাহলে বাবা আমি এটা দিবে পারবো, দেন। হ্যাঁ, মহিলা যা হয়েছে বাবা দিয়ে তো জি। মা বোনেরা আমার দেখেন, জালিয়ার বেটি সুলেমান পয়গম্বরের বিবি হচ্ছে কারণ আল্লাহ পাকের হুকুম মানে, পিতামাতা খেদমত করে, ময় মুরব্বির সম্মান দেয়, সত্যবাদী এবং নামাজ পড়ে, আল্লাহর বিধিবিধান মানে, নবীদের পথ মানে, এবার পর্দা করে। এইভাবে 7টা গুণ থাকার কারণে আল্লাহ তা কবুল করছে নবীর স্ত্রী হওয়ার জন্য। মা বোনেরা, আল্লাহ নবী আপনাদের ভালোবাসা। নবীজি বলছেন, পৃথিবীর মুসলিম পরিবারের নারীরা যদি 4টা কাজ করে, 4টা কাজ করি কবরে আসতে পারে, আল্লাহ পাক 8টা জান্নাত দিয়ে দিবে। মারহাবা কোন। কাজ 4টা কি?
নামাজ 5 ওয়াক্ত পড়বে, স্বামীর খেদমত করবে, পর্দা করবে, আর হলো রমজান মাসে 30টা রোজা ফরজ রোজা রাখবে। এ মায়েরা, এই 4টা কাজ যদি করে আপনি কবরে যাইতে পারেন, নবীজি গ্যারান্টি দিল, আপনার জীবনের গ্যারান্টি বিশ্ব নবী দিয়ে দিল, কিয়ামতের ময়দানে দাঁড়াবা আর ফাতেমা হাত ধরে আপনাকে জান্নাত দেখে দিবে। আল্লাহর বান্দি, 8টা জান্নাতের দরজা তোমার জন্য আল্লাহ খুলে দিয়েছে। তুমি মনে করে যে ইচ্ছা মনে করে সেই ইচ্ছা করিয়ে তুমি যেই জান্নাতে যাবা সেই জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবাসেন নারীদেরকে। উনি একটা নোট করে, ওয়াজ করে, নোট করে একটা মেসেজ লিখিয়া নবীর মাধ্যমে কোরআনের ভিতরে দিলেন। দেওয়ার পর নবীকে বলে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, ও পৃথিবীর নারীরা, শোনো, মুসলিম জগতের নারীরা, তোমরা বেহায়াপনার মতো করে আদি ওই যুগে বেহায়াপনার যুগ, যেটা আদি যুগ বাবারা আমার, যারা পর্দা মানত না, আল্লাহ মানত না, বিল্লাহ মানত না, নবী মানত না, এইরকম জাতি ছিল জাহিলিয়াতের যুগ। সেই জাহিলিয়াতের ন্যায় করে তোমরা আদা ন্যাংটা পোশাক পরে সমাজের মধ্যে বের হইও না। কারণ তুমি যদি আদা ন্যাংটা পোশাক পরে বের হও, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মাহফিসের আগমন, প্রধান হুজুরের আগমন, প্রধান হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। এলাকাবাসীর পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। মিজানুর রহমান কসমেটিক্স দোকানদার, আল্লাহ তোমার বান্দা 2000 টাকা করছে দেন, আল্লাহ কবুল করে নেন, জানে মালে বরকত দেন, হায়াত দারাজ করে দেন, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন, সবাই দোয়া দেন আমিন। দান করছে সবার শেষে আল্লাহ কা জিবরিল সাক্ষী থাকে, আর মা বাবা থাকবে আমার জান্নাতের 1 নম্বর দেশে। পিতা মাতার জন্য যারা করে যাবে দান, হ্যাঁ, ইউনিয়নের চেয়ারম্যান আল্লাহ 2000 টাকা পাঠিয়ে দিয়েছে, 1000-এর মধ্যে 2, সারা জীবন তার পরিবারের জন্য ভালোবাসা বাজেট করে দিয়েছে। তুই জোরে কোন আমিন। আল্লাহ কবুল করে নেন, জানে মালা বরকত দেন, হায়াত বাড়া দেন, জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেন, জোরে দোয়া দেন আমিন। নারায়ে তাকবীর। মায়েরা, এই জন্য পর্দা করে বেরাবেন, মা বাবার সম্মান বাড়বে, যারা মারা গেছে তাদেরও সম্মান আল্লাহ ফেরেশতা দিবে। ফয়জুল ভাই 1000। আল্লাহ তুমি দেখাই দিও জান্নাতের বাজার, টিবলের মিস্ত্রি, স্বামী আর স্ত্রী হয় যেন জান্নাতের মিস্ত্রি। আমিন কর। 1000 টাকা সবার শেষে। আল্লাহ কয়, বান্দা টেনশন করি না, তোর দিবি, তোর মা, তোর দাদা দাদি, নানা 14 খানদান, আমার থাকবি তুই আমার জান্নাতের 1 নম্বর দেশে। জোরে কোন আমিন। আসলে ভাই, সন্ধ্যার টাইমে সময়টা নষ্ট করছেন, পুরো 1.5 ঘন্টা সময় নষ্ট করছেন। এত বক্তা নিয়েন না, বক্তা 2টা নিবেন, বুঝছেন? এগুলো কেন করেন? বিশেষ বক্তা ওনাকে যদি 8:30টায় দেওয়া হয়, তাহলে কালেকশন কিছু কথা বলার সুন্দর সময় পায়, ঠিক না? আমাকে দিয়েছেন আপনারা 9:30টার পর, তাই হবে? আল্লাহ, এখানে কথা হলো 100 টাকা আল্লাহ তোমার ফেরেশতা যেন করে তার বাড়িতে গিয়ে দেখা। ভাই, বাকি কালেকশন প্রধান বক্তা ইনশাল্লাহ করবেন। উনি যদি কালেকশনের কথা বলে মুসাফিরের হালতে আপনারা দিয়ে দিবেন, বুঝছেন? আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জীবনে সুস্বাস্থ্য কামনা করছি। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন ওয়ালাদের সঙ্গে সঙ্গ দেই, আজীবন কোরআনের পক্ষে আমরা থাকি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় হুজুরকে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমাদের মাঝে প্রধান বক্তা, প্রধান মুফাসসির